ঘরে বানানো লেবুর পিনিক খেতে এত মজা লাগে যা বলার বাহিরে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদের দেখাবো কিভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে এত মজার লেবুর পিনিক তৈরি করা যায়। তাই দেরি না করে লেবু ছিঁড়তে চলে গেলাম। অনেক খোঁজাখুঁজির পরে 4টি লেবু ছিল গাছে, সে 4টি নিয়েছিলাম। এখানে বেশ কয়েকটি গাছে ছিল কিন্তু লেবু ছিল না। লেবু না থাকলেও গাছের বাগানটি খুব সুন্দরই দেখা যাচ্ছিল। লেবুগুলোর উপরে হালকা ময়লা জমেছিল, তাই আমি এগুলো ডলে ডলে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর একটি বটির সাহায্যে লেবুগুলোর ছোলা ছাড়িয়ে নিয়েছি। এখানে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, যাতে করে লেবুর সাদা পর্দা যেটা থাকে ওইটা যেন লেবুতে না থাকে। যদি সাদা অংশটি থাকে তাহলে কিন্তু খেতে তেতো লাগবে। সবগুলো লেবু ছোলা শেষ। এরপর আবারও ধুয়ে নিচ্ছি। আর এখানে এটি মাখানোর জন্য নিয়েছি একটি ধনেপাতা। এখন লেবুগুলো কেটে নেব। কাটার সময় একটু খেয়াল রাখবেন যাতে করে বেশি মোটা না হয়, আবার যেন বেশি চিকনও না হয়। এখন দেখতেই পাচ্ছেন স্ক্রিনের উপরে লেবুগুলো পিস পিস করে কেটে নেওয়া হচ্ছে। প্রথমে এটি আমি কলার পাতার উপরেই রাখছিলাম। লেবুগুলো কাটতে একটু বেশি সময় লাগবে, তাতে কি সমস্যা নেই, খেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে। আর যদি হয় লেবুর পিনিক তাহলে তো কথাই নাই। ফাইনালি লেবুগুলো কাটা শেষ। এরপর আমি কয়েকটা শুকনো মরিচ টেলে নিয়েছি। এখন শুকনো মরিচের মধ্যে পরিমাণ মতো বিট লবণ দিয়ে গুঁড়ো করে নিব। কিছুক্ষণ হাত দিয়ে ডলে ডলে মিহি করে নিয়েছি। এই যে দেখতে একদম লাল টকটক করছে। আর ধনেপাতাটাও কেটে নিয়েছি কুচি কুচি করে। এরপর আমি মিহি করা মশলাটা ছড়িয়ে দিচ্ছি সমানভাবে। সব শেষে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনেপাতাগুলো। এটাই হচ্ছে লেবু পিনিকের ফাইনাল লুক। দেখতে অনেকটা সুন্দর লাগছে, তেও দারুণ মজা হয়েছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।